আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, এমপিএলএস। খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এমপিএলএস কেন আমরা ইউজ করব সেটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমি বোঝাবো। বাট আগে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিই যে হোয়াট ইজ এমপিএলএস, এটা কিভাবে কাজ করে। দেখো, এমপিএলএস এর যে টার্মটা আছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কিন্তু ডেফিনেশন আমাদেরকে এখানে দিচ্ছে। মাল্টি প্রোটোকল কেন এখানে বলা হচ্ছে, বিকজ এমপিএলএস হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা লেয়ার 2 এবং লেয়ার 3 দুটো প্রোটোকলকেই কিন্তু সাপোর্ট করে। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি, লেয়ার 2 এর মধ্যে যেরকম আমাদের থাকে ইথারনেট বলি, আমরা ফ্রেম রিলে আমরা বলতে পারি, বা আমরা এটিএম টেকনোলজি আগে যেটা আমরা ইউজ করতাম, ফ্রেম রিলে বা এটিএম টেকনোলজি গুলো, এগুলো আজকের দিনে অনেকটাই অবসলিউট হয়ে গেছে। কিন্তু যেরকম এই তিনটে টেকনোলজিকেই কিন্তু এমপিএলএস সাপোর্ট করে, সেরকমই লেয়ার 3 এর আইপি, আইপিএক্স বা অ্যাপেল টক, এই তিনটে প্রোটোকলকেও কিন্তু সাপোর্ট করে। সেই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি প্রোটোকল। মাল্টি প্রোটোকল কেন বলা হচ্ছে আবারও বলে দিলাম, এর কারণ হচ্ছে এটা লেয়ার 2 এবং লেয়ার 3 দুটো প্রোটোকলকেই সাপোর্ট করছে। এবার লেভেল সুইচিং কেন বলি, এটা আমি একটুখানি বলে দিই। লেভেল সুইচিংটা বলার জন্য এমপিএলএসটা পুরোটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি দেখি এখানে, আগেকার দিনে আমরা যদি দেখি ট্র্যাডিশনালি আমরা যখন রাউটিং করতাম, সেটা আমরা বলতাম আইপি রাউটিং, রাইট? কেন আইপি রাউটিং এ কি হতো, হপ বাই হপ প্রসেসে আমাদের প্যাকেটটা কিন্তু ফ্লো করতো। তারপরে আইপি রাউটিং এর পরবর্তীকালে একটা সময় এলো যখন আমরা আইপি সুইচিং দেখতে পেলাম। আইপি সুইচিং কখন আমরা দেখতে পেলাম, যখন আমরা লেয়ার 3 সুইচ নিয়ে পরে কাজ করতে শুরু করলাম। এখন এমপিএলএস এ আমরা দেখতে পাই লেভেল সুইচিং। এবার এই লেভেল সুইচিং ব্যাপারটা কি সেটা আমাদেরকে এখানে, যখন আমরা প্রসেসগুলো বুঝবো এমপিএলএস এর, তখন আমাদের ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আগেকার দিনে যখন আমাদের আগেকার দিনে কেন এখনো যখন আমাদের কোনো রাউটিং আমরা করি কোনো প্যাকেটকে, তখন আমাদের রাউটিংটা কিভাবে, রাউটার যে রাউটিংটা করে সেটা কিভাবে করে, রাউটার যে রাউটিংটা করছে সেটা করে হচ্ছে বেসড অন দ্য ডেস্টিনেশন আইপি। যখন রাউটারের কাছে একটা প্যাকেট রাউটার রিসিভ করলো, তখন ও দেখে যে কোন ডেস্টিনেশনে ওটাকে ফরওয়ার্ড করতে হবে। ডেস্টিনেশনে ফরওয়ার্ড করার জন্য সে রাউটিং লুক আপ করে, তারপর সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট কি বলবো ইন্টারফেস দিয়ে সেটাকে নেক্সট হপে সেটাকে প্রসেস করে দেয়, ফরওয়ার্ড করে দেয় প্যাকেটটাকে। ঠিক আছে? কিন্তু এমপিএলএস একটা টেকনোলজি এখানে আমাদের কাছ থেকে নিয়ে এসছে, যেটাকে আমরা বলতে পারি ইটস আ সুইচিং টেকনোলজি, যেখানে প্যাকেটটা একটা রাউটার থেকে আর একটা রাউটারে ফরওয়ার্ড করবে। রাউটার উইল ফরওয়ার্ড দ্য প্যাকেটস নট ডিপেন্ডিং অন দেয়ার আইপি ডেস্টিনেশন, বা নট বেসড অন দেয়ার ডেস্টিনেশন আইপি, এটা আমার বলাটা ঠিক হবে। রাউটার উইল ফরওয়ার্ড দ্য প্যাকেটস নট বেসড অন আইপি ডেস্টিনেশন। এখানে কিছু ডেস্টিনেশন লেভেলস আমরা ক্রিয়েট করব। একটা প্যাকেট যে ফরওয়ার্ড হবে সেখানে আমরা একটা ডেস্টিনেশন লেভেলস আমরা এখানে ক্রিয়েট করব। এবার এই ডেস্টিনেশন লেভেলটা কিরকম, যদি আমরা এখানে এই জিনিসটাকে বুঝতে চাই, তো সেখানে কি হয়, যখন একটা রাউটার প্যাকেট যখন রিসিভ করে, তখন সেই প্যাকেটটা কিভাবে ফরওয়ার্ড করবে সেই ফরওয়ার্ডিং ডিসিশনটা রাউটার কিন্তু নিজে নেয়। আমরা দেখেছি আজ পর্যন্ত রাউটার নিজের রাউটিং টেবিলটাকে চেক করে, তারপর প্যাকেটটা কিভাবে কোন ইন্টারফেস দিয়ে পরে, যেটা আমরা ইগ্রেস পোর্ট বলি, কোন ইন্টারফেস বা ইগ্রেস পোর্ট দিয়ে সেটাকে নেক্সট হবে প্রসেস করবে, সেটা রাউটার কিন্তু নিজে ডিসিশনটা নেয়। বাট এমপিএলএস এ কি হচ্ছে, এমপিএলএস এ আমরা এরকম একটা টেকনোলজি দেখবো যেখানে অলরেডি রাউটারকে এটা জানিয়ে দেওয়া হবে যে সে প্যাকেটটা কাকে ফরওয়ার্ড করবে। মানে অলরেডি সেই ইনফরমেশনটা তার কাছে থাকবে, যখন একটা ডেস্টিনেশন প্যাকেট বা কোনো একটা প্যাকেট রাউটার যখন রিসিভ করবে, সেটা যে ডেস্টিনেশনেরই হোক না কেন, সেই ডেস্টিনেশনে কিভাবে সেই রাউটারটা ফরওয়ার্ড করবে সেটা অলরেডি কিন্তু সেই রাউটারকে ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে। আগে থেকে সেই ইনফরমেশনটা তৈরি থাকবে, তার জন্য তাকে রাউটিং লুকআপটা কিন্তু বারবার কিন্তু করতে পারবে হবে না। যেমন যদি আমি এখানে দেখি, লেট আস টেক অ্যান এক্সাম্পল।
আমার এখানে ধরে নিচ্ছি কিছু রাউটার আমি এখানে ড্রয়িং করছি। যেমন যদি এই ডায়াগ্রামটা দেখি, যেটা আমি একটু আগে বললাম, যে এখানে সাপোজ একটা ডেস্টিনেশন আছে 4.0.1.0/24 একটা নেটওয়ার্কের ডেস্টিনেশন এখানে আসছে। এবার যদি রাউটার 1 কে যদি 4.0.1.0 নেটওয়ার্কে যদি কোনো প্যাকেট ফরওয়ার্ড করতে হয়, ধরে নিচ্ছি আমার রাউটার 1 এর কাছে কোনো প্যাকেট এলো এই নেটওয়ার্কটার জন্য, 4.0.1.0 নেটওয়ার্কের জন্য একটা প্যাকেট রাউটার 1 এর কাছে এলো। এবার যদি রাউটার 1 কে প্যাকেটটাকে যদি ফরওয়ার্ড করতে হয়, ট্র্যাডিশনাল রাউটিং এ কি হবে, প্রতিটা রাউটার তার নিজের আইপি রাউটিং লুকআপটা দেখবে। রাউটার 1 দেখতে ফার্স্টে দেখবে যে 4.0.1.0 নেটওয়ার্কের কোনো রুট ও রাউটিং টেবিল আছে কিনা। যদি রাউটিং টেবিলের রুটটা থাকে তাহলে হোয়াট ইজ গোয়িং টু বি দ্য নেক্সট হপ অ্যাড্রেস। তো নেক্সট হপ অ্যাড্রেস অবভিয়াসলি রাউটার 2 এর 12.0.0.2 থাকবে, দিস ইজ গোয়িং টু দ্য নেক্সট হপ অ্যাড্রেস। এবং নেক্সট লুকআপ টেবিল আবার ওটা চেক করবে যে এই 12.0.0.2 তে যদি রাউটার 1 কে রিচ করতে হয়, হোয়াট ইজ গোয়িং টু বি দ্য এক্সিট ইন্টারফেস ফর দিস রাউটার 1। তো রাউটার 1 দেখতে পাচ্ছ এক্সিট ইন্টারফেস কি হবে, এটা আমি ধরে নিচ্ছি এই রাউটার 1 এর সিরিয়াল 0/0 ইন্টারফেস। এটা আমি একটুখানি মেনশন করে দিচ্ছি এখানে, প্রত্যেকটা এখানে নেটওয়ার্কটা আমি একটু মেনশন করে দিচ্ছি, জাস্ট আ মিনিট। এটা আগামী দিনে আমাদের আগামী ল্যাবগুলোতে এটা লাগবে, আমাকে ইন্টারফেস গুলো বলতে হবে সিরিয়াল 0/0। ওকে, তাহলে রাউটার 1 বুঝতে পারছে যে টু রিচ 12.0.0.2 ওকে ওর কোন এক্সিট ইন্টারফেস দিয়ে বেরোতে হবে, রাউটার 1 এর সিরিয়াল 0/0 দিয়ে প্যাকেটটাকে ওকে ফরওয়ার্ড করে দিতে হবে। সিমিলারলি যখন রাউটার 2 এর কাছে যখন প্যাকেটটা এলো, তখন রাউটার 2 কেও কিন্তু সেম ডিসিশন কিন্তু নিতে হবে। এবং যেটা আমি বলছিলাম, প্রত্যেকটা রাউটার কিন্তু প্যাকেটটা কি করে ফরওয়ার্ড করবে, ফার্স্টে সেই প্যাকেটটা রাউটিং টেবিল লুকআপ দেখে নেক্সট হপটাকে সে আইডেন্টিফাই করবে। নেক্সট হপটাকে আইডেন্টিফাই করার পর তারপর সে নিজের এক্সিট ইন্টারফেসটাকে কিন্তু আইডেন্টিফাই করবে, এবং সেইভাবে প্যাকেটটা রাউটার টু রাউটার, এক একটা রাউটার থেকে আরেকটা রাউটারে সে প্রসেস করবে। অ্যান্ড ওয়ান্স দ্য প্যাকেট উইল রিচ রাউটার 4, রাউটার 4ও নিজের রাউটিং লুকআপ দেখে দেখতে পাবে যে ওকে 4.0.1.0 ইট ইজ কানেক্টেড টু দ্য ল্যান ইন্টারফেস, ও তখন প্যাকেটটাকে এদিকে কিন্তু ডেলিভার করে দেবে। এবং এইভাবে যখন আমরা একটা প্যাকেটটাকে আমরা একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যখন ফরওয়ার্ড করি হপ বাই হপ প্রসেসে, যেটা আমরা ট্র্যাডিশনালি আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে, আমার কিন্তু ইট টেক্স মাচ লঙ্গার টাইম টু রাউট এ প্যাকেট ফ্রম ওয়ান সোর্স টু আনাদার ডেস্টিনেশন। একটা সোর্স থেকে আরেকটা ডেস্টিনেশনে প্যাকেটটা রাউট করতে কিন্তু অনেকটা বেশি কিন্তু টাইম লেগে যাচ্ছে। এইখানে এই টাইমটা অনেকটা বেশি আমাদের কমিয়ে ফেলছে, আমরা প্যাকেটটাকে আরো ফাস্ট মুভমেন্টে আমরা রাউট করতে পারি ইউজিং দিস এমপিএলএস টেকনোলজি। এবার এমপিএলএস এ যাওয়ার আগে আমাদের এমপিএলএস এর কিছু টার্মিনোলজি আমাদেরকে বুঝতে হবে। সাম অফ দ্য টার্মিনোলজি অফ এমপিএলএস, যে তিনটে টার্ম আমাদেরকে এখানে বুঝতে হবে টার্মিনোলজিতে, সেটা আমি এখানে লিখে নিলাম। সেটা হচ্ছে, ফার্স্টে আমাকে বুঝতে হবে দ্য টার্ম এমপিএলএস ডোমেন। এমপিএলএস ডোমেন কোনটাকে বলছে, এমপিএলএস ডোমেন যে রাউটারগুলোর মধ্যে আমি এমপিএলএস কনফিগার করেছি, যদি আমি দেখি বিটুইন রাউটার 1 টু রাউটার 4, সেই ডোমেনের আন্ডারে বা সেই রাউটারগুলো বা মানে এক কথায় বলতে গেলে যে রাউটারগুলোর মধ্যে আমি এমপিএলএস কনফিগার করেছি সেটাকে দিয়ে পরে আমি একটা এমপিএলএস ডোমেন ক্রিয়েট করছি। মানে আমি যদি এই ডায়াগ্রামটাতে দেখি, আমি যেখানে আমার মাউসটাকে এখানে পয়েন্ট করছি বিটুইন রাউটার 1 টু রাউটার 4, যেখানে আমার এমপিএলএস কনফিগার করা হয়েছে, সেটাকে আমি কিন্তু কি বলছি, আমার এমপিএলএস ডোমেন বলছি, রাইট। নেক্সট হচ্ছে ইনগ্রেস রাউটার। ইনগ্রেস রাউটার আর ইগ্রেস রাউটার ডিপেন্ডস আপন দ্য ফ্লো অফ ট্রাফিক। ট্রাফিকটা কোন দিক থেকে, ডিপেন্ডস আপন দ্য ডিরেকশন অফ দ্য ট্রাফিক। ট্রাফিকটা কোন দিক থেকে ফ্লো করছে। ট্রাফিকটা যদি রাউটার 1 টু রাউটার 4 এর দিকে ফরওয়ার্ড হয়, তাহলে রাউটার 1 কে আমরা কি বলবো, রাউটার 1 কে আমরা কি বলবো, রাউটার 1 কে আমরা বলবো যে ইনগ্রেস রাউটার। এটাকে আরেকটা ভাবে আমরা বলতে পারি, আরো ভালোভাবে এটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইনগ্রেস এলএসআরও আমরা এটাকে বলতে পারি। নাও হোয়াট ইজ দিস টার্ম এলএসআর, লেভেল সুইচিং রাউটার। এবার এলএসআরটা কি সেটা আমি একটুখানি পরেই আসছি, যখন আমরা আরো একটু এমপিএলএস এর সম্বন্ধে জানবো এলএসআর টার্মটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যদি as per the diagram, if my traffic is flowing from router 1 to router 4, router 1 is going to be my ingress LSR, and router 4 যেখানে আমার MPLS ডোমেনটা শেষ হচ্ছে সেটা হচ্ছে আমার egress router।
যেহেতু আমার ট্রাফিকটা ফ্লো হয় বেসড অন সাম লেভেলসটা কি জিনিস আমরা এখনই দেখবো স্টেপ বাই স্টেপ প্রসেসে। তো বেসড অন লেভেলস যেহেতু আমার ফ্লো হয় সেই জন্য প্রত্যেকটা রাউটারকে এখানে এলএসআর হিসেবে কিন্তু বলা হয়। এলএসআর মানে লেভেল সুইচিং রাউটার। লেভেল সুইচিং রাউটার মানে লেভেল সুইচিং রাউটার বলে কোনো স্পেশাল কোনো রাউটার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না। যেই রাউটারে আমরা এমপিএলএস কনফিগার করি সেই রাউটারেই কি হচ্ছে, যেহেতু আমার ট্রাফিকটা ফরওয়ার্ড করা হয় বেসড অন সাম লেভেলসের উপর বেস করে আমার ট্রাফিকটা ফরওয়ার্ড করা হয় ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন। সেই জন্য সেই ক্ষেত্রে আমরা রাউটারগুলোকে কি বলি, এলএসআর বলে থাকি। তো সেই সূত্র ধরে রাউটার 1 এখানে হয়ে যাচ্ছে আমার ইনগ্রেস এলএসআর, আর রাউটার 4 এখানে আমার হয়ে যাচ্ছে ইগ্রেস এলএসআর। ঠিক আছে, এতদূর আশা করি কোনো অসুবিধা নেই। এমপিএলএস নেটওয়ার্কে যখন আমরা কাজ করি তখন রাউটারকে আগে থেকেই একটা ইনফরমেশন রাউটার গ্যাদার করে রাখে বেসড অন দ্য ডেস্টিনেশন। বারবার বলছি বেসড অন দ্য ডেস্টিনেশন। যদি মাল্টিপল ডেস্টিনেশন থাকে, ফর ইচ এন্ড এভরি ডেস্টিনেশনের জন্য রাউটার 1 আগে থেকেই কিন্তু একটা ইনফরমেশন কিন্তু গ্যাদার করে রাখবে। সেই ইনফরমেশনটা কিরকম গ্যাদার করে রাখবে, যে সাপোজ যদি আমাকে 4.0.0 4.0.1.0 নেটওয়ার্কে যদি আমাকে কোনো প্যাকেটকে ফরওয়ার্ড করতে হয়, তাহলে রাউটার আগে থেকেই জানবে যে এইখানে যদি প্যাকেটটাকে আমাকে ফরওয়ার্ড করতে হয় সেক্ষেত্রে what is going to be my, just a minute, what is going to be my next hop address, and to reach that next hop address what is going to be my exit interface, সেটা কিন্তু আগে থেকে কিন্তু রাউটার কিন্তু প্রিপেয়ার করে রাখবে। কিরকম ব্যাপারটা হবে যদি আমি এখানে দেখাই ব্যাপারটা কিরকম হচ্ছে। আমি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে এখানে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। আমি এটাকে একটু কপি পেস্ট করব। সাপোজ দিস ইজ আওয়ার স্টেপ 1, এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1 এ কি হচ্ছে, প্রত্যেকটা রাউটার, যেমন আমার এই টোপোলজি অনুযায়ী দেখতে পাচ্ছি আমার 4.0.1.0 একটা নেটওয়ার্ক আছে। তো রাউটার 1 অলরেডি ওর কাছে একটা ইনফরমেশন এখানে প্রিপেয়ার করে রাখবে। যদি 4.0.1.0/24 নেটওয়ার্কে যদি আমাকে রিচ করতে হয়, what is going to be my next hop address? The next hop address over here is going to be 12.0.0.2, and what is going to be my exit interface? আমার exit interface কি হচ্ছে, তো exit interface হচ্ছে আমার এখানে কি সিরিয়াল 0/0। ঠিক আছে, এই যে ইনফরমেশনটা রাউটার 1 প্রিপেয়ার করলো, এই সেম ইনফরমেশন কিন্তু রাউটার 2 ও প্রিপেয়ার করবে, রাউটার 3 ও প্রিপেয়ার করবে, রাউটার 4 ও প্রিপেয়ার করবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এমপিএলএস। রাউটার 2 এর জন্য কি হচ্ছে, 4.0.1.0/24 নেটওয়ার্কে যদি যেতে হয়, the next hop is going to be 23.0.0.2 and the exit interface is going to be সিরিয়াল 0/1। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা দেখুন, এই ইনফরমেশনটা কিন্তু প্রত্যেকটা রাউটারই কিন্তু ওরা কিন্তু প্রিপেয়ার করে নিচ্ছে। সিমিলারলি যদি রাউটার 3 এর ক্ষেত্রে ভাবি, রাউটার 3 এর ক্ষেত্রেও এই ইনফরমেশনটা থাকবে। যেটা এখানে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমার নেক্সট হপ অ্যাড্রেস ইজ গোয়িং টু বি .34.0.0.2 and নেক্সট হপ অ্যাড্রেস সিরিয়াল 0/1ই থাকবে। রাউটার 4 এর ক্ষেত্রে আমার যদি আমরা দেখি নেক্সট হপ বলে কিন্তু কিছু থাকবে না, নেক্সট হপ ইজ নট অ্যাপ্লিকেবল, এখানে আমি লিখে দিচ্ছি NA, রাইট। বাট এক্সিট ইন্টারফেস কিন্তু থাকতে পারে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার FL 0/0, আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে আমার ল্যান ইন্টারফেসটা আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ গোয়িং টু বি মাই FL 0/0। এই এক্সিট ইনফরমেশনটা কিন্তু প্রত্যেকটা রাউটার কিন্তু আগে ওটা প্রিপেয়ার করে নেবে। এই যে রাউটার এই ইনফরমেশনটাকে প্রিপেয়ার করলো বেসড অন দ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা রিচ করার জন্য এই যে ইনফরমেশনটা প্রিপেয়ার করলো এটাকে বলা হয় FEC, ফরওয়ার্ড ইকুইভ্যালেন্স ক্লাস। স্টেপ 1 এ কি করে রাউটাররা এই ইনফরমেশনটা যেটা আছে এটাকে বলা হচ্ছে FEC, ফরওয়ার্ড ইকুইভ্যালেন্স ক্লাস। এই ইনফরমেশনটা, এই FEC টেবিলটা কিন্তু রাউটাররা কিন্তু আগে কিন্তু বিল্ড আপ করে নিল। দিস ইজ মাই স্টেপ 1। তাহলে এমপিএলএস এর স্টেপ 1 এ আমার কি ক্রিয়েট হচ্ছে, স্টেপ 1 এ
হ্যাঁ বলছি এফইসিটা কি হচ্ছে আরেকবার আমি এখানে রিভিশন করিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা রাউটার পার্টিকুলার একটা নেটওয়ার্কে রিচ করার জন্য তার নেক্সট হব কি হবে অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু বি দ্য এক্সিট ইন্টারফেস তার একটা টেবিল কিন্তু ক্রিয়েট করে, তার একটা ইনফরমেশন টেবিল কিন্তু ও কিন্তু একটা ক্রিয়েট করছে। যেমন রাউটার 1 ক্রিয়েট করেছে 4.0.1.0/24 নেটওয়ার্কে যদি রিচ করতে হয় তাহলে ওর নেক্সট হব হচ্ছে রাউটার 2, রাউটার 2 মানে 12.0.0.2 অ্যান্ড এক্সিট ইন্টারফেস হচ্ছে কি ওই 12.0.0.2 তে রিচ করার জন্য সিরিয়াল 0/0 দিয়ে ও কিন্তু যেতে পারবে। তাহলে এই যে ইনফরমেশনটা প্রত্যেকটা রাউটার ফর দিস পার্টিকুলার নেটওয়ার্কে ইনফরমেশনটা কিন্তু গ্যাদার করেছে। এরকম যতগুলো নেটওয়ার্ক থাকবে প্রতিটা নেটওয়ার্কের জন্য এই ইনফরমেশন গুলো কিন্তু গ্যাদার করা হবে। যতগুলো নেটওয়ার্ক থাকবে প্রতিটা নেটওয়ার্কের জন্য এরকম ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে হবে। এখানে যদি আমার আরেকটা নেটওয়ার্ক থাকে 4.0.2.0 4.0.2.0 জন্য আলাদা কিন্তু আরেকটা ইনফরমেশন কিন্তু ক্রিয়েট করা হবে। এই ইনফরমেশনটা যে টেবিলে ক্রিয়েট করা হয় সেটাকে বলা হচ্ছে এফইসি ফরওয়ার্ড ইকুইভ্যালেন্স ক্লাস। এফইসি টেবিল কিন্তু একটা রাউটাররা কিন্তু এখানে ক্রিয়েট করছে। ঠিক আছে, এরপরে আসছে আমার স্টেপ 2। স্টেপ 2 তে কি করা হচ্ছে, এই যে এফইসি টেবিলে যে এন্ট্রিটা আছে এই এফইসি টেবিলের এন্ট্রিটা প্রত্যেকটা রাউটার কি করে এটাকে একটা ফিক্স সাইজ ইনফরমেশনে কম্পাইল করে দেয় which is called লেভেল। ফিক্স সাইজ ইনফরমেশনে কম্পাইল করে দেয় which is called লেভেল। লেভেল মানে কিরকম, এই যে ইনফরমেশনটা আছে ধরেন আমি আপনাকে কিছু বললাম, আমি বললাম আপনি এই কথাটাকে মনে রাখুন। তো আপনি কথাটাকে দুভাবে মনে রাখতে পারেন, একটা হচ্ছে আমি কথাটা বললাম আপনি শুনলেন আপনি ওটাকে মনে রাখলেন, ওয়েল অ্যান্ড গুড। অথবা আমি আপনাকে কোনো ইনফরমেশন পাস ডাউন করলাম আপনি সেটা কোথাও একটা নোট করে রেখে নিলেন কোনো একটা কপিতে বা কোনো একটা পেজে। তো সেটা যখন নোট করে রেখে নিচ্ছেন তখন আপনি একটা ডকুমেন্টেড ইনফরমেশন কিন্তু করে রাখলেন। তো সিমিলারলি এই যে এফইসি ইনফরমেশন যেটা রাউটাররা ক্রিয়েট করেছে এই এফইসি এন্ট্রিগুলোকে একটা ফিক্স সাইজ ইনফরমেশনে রাউটাররা সেভ করে নেয় which is called লেভেল। মানে পুরো জিনিসটাকে একটা লেভেল অ্যাটাচ করে দেওয়া হবে এবং ওই লেভেলটা দেখলে পরে এই এফইসি ইনফরমেশনটা আমি কিন্তু পেয়ে যাব সাপোজ। এবং প্রত্যেকটা যে লেভেল যে অ্যাড করা হয় তার একটা নাম্বারিং থাকে। সাপোজ আমি এখানে লেভেল 1, রাউটার 1 ওর নিজের একটা লেভেল ক্রিয়েট করলো which is called লেভেল 1। ঠিক আছে, এবার লেভেল 1 মানে কিন্তু আমি একটুখানি বলে দিই যে নাম্বারটা আছে দিস ক্যান বি এনিথিং। লেভেল 1 অ্যাকচুয়ালি হবে না, আমাদের যখন আমরা এমপিএলএস যখন ল্যাবগুলো করবো তখন দেখবো আমাদের লেভেলের নাম্বারিংটাই শুরু হচ্ছে 16 থেকে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে থিওরির জন্য আমি বোঝাচ্ছি, সাপোজ রাউটার 1 একটা লেভেল ক্রিয়েট করলো লেভেল 1, এটা লেভেল 1 হতে পারে, লেভেল 100 হতে পারে, লেভেল 50 হতে পারে, লেভেল 24 হতে পারে। এবার লেভেলগুলো কিরকম ভাবে ইউজ হচ্ছে যে ধরেছি একটা এই নেটওয়ার্কটার জন্য একটা ইনফরমেশন করলো লেভেল 1, এরকম যদি আরেকটা নেটওয়ার্ক থাকে আরেকটা নেটওয়ার্কের জন্য আবার একটা লেভেল ক্রিয়েট হবে তাহলে ওটা হয়ে যাবে লেভেল 2। আরেকটা যদি নেটওয়ার্ক থাকে আরেকটা নেটওয়ার্কের জন্য যদি আরো ইনফরমেশন সেভ করতে তাহলে ওটা হয়ে যাবে লেভেল 3। এরকম কিন্তু প্রতিটা নেটওয়ার্কের জন্য মাল্টিপল লেভেলস কিন্তু ক্রিয়েট হবে। তো যেমন এখানে দেখতে পাচ্ছি 4.0.1.0 এর জন্য রাউটার 1 একটা লেভেল ক্রিয়েট করেছে যেটার নাম দিল যেটাকে আমরা বলছি এখানে লেভেল 1। তো সেরকমই তাহলে স্টেপ 2 তে কি হচ্ছে, স্টেপ 2 তে ভালো করে বুঝুন। স্টেপ 1 এ আমার কিন্তু এফইসি এন্ট্রিটা ক্রিয়েট হলো, এফইসি এন্ট্রিটাকে একটা ফিক্স সাইজ ইনফরমেশনে আমরা এটাকে কনভার্ট করে দিচ্ছি where we are attaching a label to that information। তাহলে আমি এখানে দিচ্ছি সাপোজ রাউটার 2 এখানে লেভেল দিল লেভেল 2, রাউটার 3 এখানে একটা লেভেল দিল লেভেল 3, আর রাউটার 4 এখানে একটা লেভেল দিল সাপোজ লেভেল 4। তাহলে এখন যদি রাউটার 3 ও লেভেল 3 টা দেখে, লেভেল 3 মানে ও কি ওখানে পাবে যে 4.0.1.0 নেটওয়ার্কে রিচ করার জন্য নেক্সট হাব হচ্ছে 34.0.0.2 এন্ড এক্সিট ইন্টারফেস হচ্ছে সিরিয়াল 0/1। এই ইনফরমেশনটা কিন্তু ও কিন্তু পেয়ে যাবে ওখানে। তো ওরা কি করলো সেই ইনফরমেশনটাকে একটা লেভেলে কনভার্ট করে দিল। ক্লিয়ার দাদা? এই পুরো জিনিসটা যারা এটাকে লেভেল করলো লেভেল 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4, এই প্রতিটাই লেভেল কিন্তু প্রত্যেকটা রাউটারে কি হচ্ছে দিস আর দ্য লোকাল লেভেল। লেভেল 1 হচ্ছে রাউটার 1 এর জন্য লোকাল লেভেল, লেভেল 2 হচ্ছে রাউটার 2 এর জন্য লোকাল লেভেল, লেভেল 3 হচ্ছে রাউটার 3 এর জন্য লোকাল লেভেল, লেভেল 4 হচ্ছে রাউটার 4 এর জন্য লোকাল লেভেল। ক্লিয়ার? এবারে
স্টেপ 3 তে কি হচ্ছে, স্টেপ 3 তে প্রত্যেকটা রাউটার যে লেবেলগুলোকে প্রিপেয়ার করেছে, দে আর গোয়িং টু এক্সচেঞ্জ দেয়ার লেবেল উইথ দেয়ার নেবার রাউটার। মানে রাউটার 1 নিজের লেভেলটা রাউটার 2 এর সাথে এক্সচেঞ্জ করবে, রাউটার 2 নিজের লেভেল এবং লেভেল 1টা রাউটার 3 এর সাথে কিন্তু এক্সচেঞ্জ করবে, রাউটার 3 নিজের লেভেল এবং লেভেল 1 আর লেভেল 2 যে ইনফরমেশন সেটা রাউটার 4 এর সাথে এক্সচেঞ্জ করবে। মানে সবাই কিন্তু সবাইকার সাথে সবকটা লেভেলে কিন্তু এক্সচেঞ্জ করছে। মানে রাউটার 1 যখন সবকটা লেভেল রিসিভ করবে, রাউটার 1 কিন্তু দেখতে হবে লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এই তিনটে লেভেল রাউটার 1 এর কাছে থাকবে, রাউটার 2 ও লেভেল 1, লেভেল 2, লেভেল রাউটার 2 ও লেভেল 1, লেভেল 3, লেভেল 4 এবং নিজের লোকাল লেভেল দেখতে পাবে। সিমিলারলি রাউটার 3 নিজের লোকাল লেভেল লেভেল 3 এন্ড লেভেল 1, লেভেল 2 এন্ড লেভেল 4 দেখতে পাবে, এবং রাউটার 4 ও কিন্তু নিজের লেভেল 4 লোকাল লেভেল ছাড়া level 1 2 3 ও কিন্তু দেখতে পারবে। So each router what they are going to do, they are going to exchange their level with their neighbor router। আমি এটাকে এইভাবে বলতে পারি, একটা ডায়াগ্রাম করে দেখিয়ে দিচ্ছি। each and every router is going to exchange their level between their neighbors। তাহলে আবার যদি স্টেপ 1 থেকে আমরা যদি পুরো প্রসেসটাকে যদি একবার রিভাইজ করে নিই, স্টেপ 1 এ কি হলো, ফর আ পার্টিকুলার নেটওয়ার্কে যাওয়ার জন্য প্রতিটা রাউটার কি করলো, তার একটা এফইসি এন্ট্রি ক্রিয়েট করলো। এফইসি এন্ট্রি মানে কি, প্রত্যেকটা রাউটার দেখলো যে সেই পার্টিকুলার নেটওয়ার্কে রিচ করার জন্য সেই রাউটারের হোয়াট ইজ গোয়িং টু বি দ্য নেক্সট হপ অ্যাড্রেস এন্ড হোয়াট ইজ গোয়িং টু বি দ্য এক্সিস্টিং এক্সিট ইন্টারফেস টু রিচ দ্যাট নেক্সট হপ অ্যাড্রেস। ঠিক আছে, সেটা প্রত্যেকটা রাউটার তার একটা এফইসি এন্ট্রি ক্রিয়েট করলো। যেই এফইসি এন্ট্রিটা ক্রিয়েট করে নিল, সেই এফইসি এন্ট্রি গুলোকে একটা ফিক্স সাইজ ইনফরমেশনে কনভার্ট করে দেওয়া হলো, যেটাকে আমরা বলছি ইন ফর্মস অফ লেভেলস। এই লেভেলটাকে ইন ফর্মস অফ লেভেল, সেটাকে ফিক্স সাইজ ইনফরমেশনে সেটাকে কনভার্ট করে দেওয়া হলো। ওয়ান্স লেভেলস আর ডান, তখন সেখানে কি হলো, স্টেপ 3 তে নাও দ্য রাউটার, ইচ রাউটার উইল এক্সচেঞ্জ দেয়ার লোকাল লেভেল উইথ দেয়ার নেবার রাউটার্স, not only neighbor router with the all the router within that MPLS domain। সেই MPLS domain এর মধ্যে যতগুলো রাউটার আছে, এই স্পেসিফিক বেসড অন দি স্পেসিফিক ডেস্টিনেশন, এই প্রত্যেকটা লেভেলে কিন্তু ডেস্টিনেশন কি হচ্ছে, ডেস্টিনেশন কিন্তু 4.0.1.0। ঠিক আছে, এই 4.0.1.0 ইনফরমেশনটা এই পার্টিকুলার নেটওয়ার্কে রিচ করার জন্য যে লেভেলগুলো ক্রিয়েট হলো, প্রতিটা রাউটার কিন্তু প্রতিটা রাউটারের সাথে কিন্তু সেই লেভেল এক্সচেঞ্জিং কিন্তু প্রসিডিওরটা ফলো করলো। এবার হচ্ছে আমাদের স্টেপ 4। স্টেপ 4 এ কি হচ্ছে, একটু কপি পেস্ট করে নিই ইমেজটাকে। স্টেপ 4 এ যেটা আমাদের এখানে হচ্ছে, আফটার দ্য রাউটার্স উইল এক্সচেঞ্জ দেয়ার লেভেল উইদিন দেয়ার নেবার্স, যখন তারা সেই লেভেল ইনফরমেশন গুলো লেভেল প্রত্যেকটা রাউটারের সাথে যখন এক্সচেঞ্জ করে নেবে, তখন ওদের ওখানে একটা নেক্সট ইনফরমেশন টেবিল ফর্ম হবে, যেটাকে বলা হচ্ছে এলআইবি অথবা লেভেল ইনফরমেশন বেস। এটাকে আমরা কি বলা হয়, এলআইবি, লেভেল ইনফরমেশন বেস। একটা এলআইবি টেবিল কিন্তু সেখানে ক্রিয়েট হচ্ছে। এলআইবি টেবিলটা কিরকম হবে, যেমন আমি এখানে একটা এলআইবি টেবিল ক্রিয়েট করে দেখাচ্ছি। যেমন এখানে একটা টেবিল ক্রিয়েট হলো লেভেল 1। লেভেল 1 কে হচ্ছে, লেভেল 1 হচ্ছে রাউটারের লোকাল লেভেল। এছাড়া রাউটার রিসিভ করেছে লেভেল 2, কার কাছ থেকে রিসিভ করেছে, ফ্রম রাউটার 2, রাইট। রাউটার আরেকটা লেভেল রিসিভ করেছে লেভেল 3, এই লেভেলটা কার কাছ থেকে রিসিভ করেছে, রাউটার 2 এর কাছ থেকে, কিন্তু এই লেভেলটা কে জেনারেট করেছে, দ্য লেভেল হ্যাজ বিন জেনারেটেড বাই রাউটার 3। রাউটার 1 কিন্তু জানবে যে লেভেল 3টা অ্যাকচুয়ালি কে জেনারেট করেছে, লেভেল 3টা কার কাছ থেকে হয়ে আসছে সেটা কিন্তু রাউটারের কাছে কিন্তু সেই ইনফরমেশন থাকবে। নেক্সট ও পাচ্ছে এখানে লেভেল 4, এবং লেভেল 4 ও যেটা ও পাচ্ছে সেটা ও পাচ্ছে রাউটার 4 এর কাছ থেকে। তাহলে প্রতিটা রাউটার দেখুন, যখন এলআইবি টেবিলটা ক্রিয়েট হচ্ছে, ফার্স্ট অফ অল প্রত্যেকটা রাউটার এটা সবকটা লেভেল একসাথে দেখতে পাচ্ছে, এবং এটাও দেখতে পাচ্ছে যে ওই টোপোলজিতে কোন কোন রাউটাররা আছে। কেন, যে লেভেলগুলো রাউটাররা রিসিভ করবে তার সঙ্গে সঙ্গে সেই রাউটারের ইনফরমেশনটাও পাচ্ছে যে হু হ্যাজ অরিজিনালি জেনারেটেড দ্য লেভেল, কোন রাউটারটা লেভেলটা জেনারেট করেছে, সেই ইনফরমেশনটাও কিন্তু প্রত্যেকটা রাউটারের কাছে আসছে। যদি আমি রাউটার 2 এর
এলআইবি টেবিলটা যদি দেখি এখানে রাউটার 2 এর এলআইবি টেবিলে জাস্ট কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ফ্রম রাউটার 1, রাউটার 2 রিসিভ করেছে, লেভেল 2 হচ্ছে রাউটার 2 এর লোকাল লেভেল, রাইট। সিমিলারলি রাউটার 3 এর জন্য যে এলআইবি টেবিলটা ক্রিয়েট হবে সেখানে রাউটার 3 কি দেখতে পাচ্ছে, লেভেল 3 হচ্ছে ওর লোকাল লেভেল, রেস্ট লেভেল 1, লেভেল 2, লেভেল 4 এগুলো কিন্তু নেবার রাউটার্সদের কাছ থেকে কিন্তু রিসিভ করেছে। সিমিলারলি যদি আমি রাউটার 4 এ যদি দেখি, রাউটার 4 এ এখানে আমি দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে রাউটার 1, আর লেভেল 4 যেটা আছে সেটা হচ্ছে রাউটার 4 এর লোকাল লেভেল। তাহলে স্টেপ 4 এ আমার এখানে কি হলো, আমার একটা লেভেল ইনফরমেশন বেস এখানে ক্রিয়েট হয়ে গেল প্রত্যেকটা রাউটারের মধ্যে। এই লেভেল ইনফরমেশন বেসটার উপর দাঁড়িয়েই পড়ে কিন্তু রাউটাররা কি করবে, তাদের একটা প্যাকেট যদি কোনো প্যাকেট তারা রিসিভ করে, সাপোজ রাউটার 1 এর কাছে কোনো প্যাকেট এলো 4.0.1.0 নেটওয়ার্কে যাওয়ার জন্য, বেসড অন দিস লেভেল ইনফরমেশন বেসে কিন্তু কি করে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। কিভাবে করবে তার জন্য এবার আমরা স্টেপ 5 এ চলে আসছি। দেখো স্টেপ 5 এ কি হয়, এলআইবি অ্যাডভার্টাইজমেন্ট হবে, যেভাবে রাউটিং টেবিল যেরকম অ্যাডভার্টাইজমেন্ট হয় প্রত্যেকটা রাউটার করবে। এবারে স্টেপ 5 এ কি হচ্ছে, যখন রাউটার গুলো লেভেল গুলো রিসিভ করে নিল বা ওদের লেভেল ইনফরমেশন বেস যখন ক্রিয়েট হয়ে গেছে কমপ্লিটলি, এটা অনেকটা ওএসপিএফ এর মতো, ঠিক আছে। ওএসপিএফ এ যে এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট হয়, ওএসপিএফ এ এলএসএ অ্যাডভার্টাইজমেন্টে কি হয়, প্রত্যেকটা রাউটার তার প্রত্যেকটা এলএসএ অ্যাডভার্টাইজমেন্ট প্রত্যেকটা রাউটারের সাথে কিন্তু করবে। মানে রাউটার 1 যদি এরকম ভাববার দরকার নেই যে রাউটার 3 রাউটার 2 কে একটা এলএসএ পাঠিয়েছে, তো রাউটার 2 আবার সেই এলএসএটা রাউটার 3 কে পাঠাবে না, তা কিন্তু নয়। এলএসএ আর এক্সচেঞ্জ বিটুইন দ্য রাউটার্স, প্রতিটা রাউটারকে কিন্তু এলএসএ কিন্তু এক্সচেঞ্জ করে, সেম এলএসএও এক্সচেঞ্জ করতে পারে। তো লেভেলের যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি লেভেল এক্সচেঞ্জ যেটা হয় সেটা কিন্তু ঠিক ওএসপিএফ এর এলএসএ এক্সচেঞ্জের মতো, প্রতিটা রাউটারই কিন্তু প্রতিটা রাউটারের সাথে কিন্তু এলএসএ কিন্তু লেভেল কিন্তু এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। এবার ওয়ান্স দ্য লেভেল আর এক্সচেঞ্জ বিটুইন দ্য রাউটার্স, যখন আমার এলআইবি ইনফরমেশন যখন এলআইবি টেবিল যখন ক্রিয়েট হয়ে গেল, স্টেপ 5 এ প্রতিটা রাউটার কি করবে, প্রতিটা রাউটার তার লোকাল লেভেলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, মানে এখন যদি রাউটার 1 এ দেখি, রাউটার 1 এর কাছে এখানে দেখতে পাচ্ছি একটা লোকাল লেভেল আছে আর 3টে নেবার্স লেভেল আছে, ঠিক আছে। তো কি করবে, প্রতি রাউটার 1 ওর লোকাল লেভেলের সাথে মানে লেভেল 1 এর সাথে it will map with the most appropriate outgoing level, যে কোন লেভেলের সাথে যদি ও ম্যাপ করে, রাউটার 1 কোন লেভেলের সাথে যদি ম্যাপ করে তাহলে ও এই পার্টিকুলার নেটওয়ার্কটা 4.0.1.0 নেটওয়ার্কেও রিচ করতে পারবে। দিস ইজ কল্ড লেভেল টু লেভেল ম্যাপিং বা লেভেল টু লেভেল কানেকশন আমরা বলতে পারি। এখানে কি হচ্ছে, দ্য রাউটার উইল ম্যাপ ইটস লোকাল লেভেল ফর এ স্পেসিফিক ডেস্টিনেশন with the most appropriate outgoing level to reach that particular destination। বলতে পারলাম। এবার সেটা লেভেল ম্যাপিংটা কি করে হবে, রাউটার 1 দেখতে পাচ্ছে ওর লোকাল লেভেলে কি আছে, ওর লোকাল লেভেল হচ্ছে লেভেল 1, লেভেল 1 এ কি ইনফরমেশন আছে, লেভেল 1 এর ইনফরমেশন যদি আমরা এফইসি টেবিলে যদি আমরা দেখি তাহলে ওর এফইসি টেবিলে অলরেডি এটা মেনশন করা আছে যে ওর নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে 12.0.0.2 মানে রাউটার 2। তাহলে ও দেখতে পাচ্ছে যে যদি ওকে কোনো প্যাকেটকে কোথাও ফরওয়ার্ড করতে হয় নেক্সট হপ কি হচ্ছে, নেক্সট হপ হচ্ছে রাউটার 2। তাহলে ইট উইল ম্যাপ লেভেল 1 উইথ লেভেল 2, লেভেল 1 এর সাথে লেভেল 2 কে কিন্তু ম্যাপ করলো। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, রাউটার 1 কি করছে, রাউটার 1 এর কাছে কিন্তু দেখুন পুরো টোপোলজিতে যতগুলো রাউটার আছে প্রত্যেকটা রাউটারের লেভেলই কিন্তু রাউটার 1 এর কাছে আছে। রাউটার 1 ম্যাপ করলো যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল কে হচ্ছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল হচ্ছে আমার রাউটার 2, সেজন্য লেভেল 1 এর সাথে লেভেল 2 কে ও কিন্তু এখানে ম্যাপ করলো। এবার তাহলে লেভেল 3 আর লেভেল 4 টা তো রাউটারের প্রয়োজন হচ্ছে না রাউটার 1 এর। তাহলে আপনি এটা বলতে পারেন তাহলে এই লেভেলগুলো এক্সচেঞ্জ করার মানে কি শুধু নেবার লেভেলগুলো এক্সচেঞ্জ হলেই হয়? আপনাকে এইভাবে ভাবতে হবে, যদি কখনো রাউটার 1 আর রাউটার 2 এর যদি কানেকশন কেটে গিয়ে থাকে আর রাউটার 1 এর কাছে যদি কোনো অল্টারনেট পাথ থাকে রাউটার 4 এর কাছে রিচ করার জন্য, তাহলে কিন্তু ও জানে
যে ওই অল্টারনেট পাথে রিচ করার জন্য যদি অন্য কোনো মানে রাউটার 1 থেকে রাউটার 3 যদি কোনো কানেকশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে রাউটার 1 এর কাছে যদি লেভেল 3 না থাকে, ও কিন্তু সেই লেভেলটা কিন্তু ম্যাপ করতে পারবে না। সেই জন্য কি হচ্ছে, প্রত্যেকটা রাউটারের মধ্যে লেভেলগুলো এক্সচেঞ্জ হচ্ছে। যদি ধরে নিচ্ছি রাউটার 1 থেকে রাউটার 3 এরও কোনো কানেকশন করা আছে, আর সেক্ষেত্রে যদি রাউটার 1 আর রাউটার 2 এর কানেকশন কেটেও যায়, তাহলে ইমিডিয়েটলি রাউটার 1 সেখানে রিঅ্যাক্ট করবে এবং ইট উইল ম্যাপ ইটস লোকাল লেভেল উইথ রাউটার 3 টু ফরওয়ার্ড দ্য প্যাকেট টু দ্য পার্টিকুলার ডেস্টিনেশন। ক্লিয়ার করতে পারলাম কেন কেন লেভেল ইনফরমেশন গুলো থাকে রাউটারের কাছে? তাহলে রাউটার 1 কি করছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের সাথে ম্যাপ করলো লেভেল 1 এর সাথে লেভেল 2। সিমিলারলি রাউটার 2 এখানে ম্যাপ করবে লেভেল 2 এর সাথে লেভেল 3। রাউটার 3 ও ম্যাপ করবে লেভেল 3 এর সাথে লেভেল 4। আর রাউটার 4 এর ম্যাপিং কিছু হবে কি? রাউটার 4 এর কি হবে? রাউটার 4 এর শুধু লোকাল লেভেল থাকবে, লেভেল 4 ম্যাপিং এর জন্য নট অ্যাপ্লিকেবল। রাউটার 4 কারোর সাথে কিন্তু ম্যাপ করবে না। এই যে লেভেল টু লেভেল যে ম্যাপিং হলো, এটাও কিন্তু আরেকটা টেবিল কিন্তু ক্রিয়েট করলো। এই টেবিলটাকে আমরা বলা হচ্ছে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, LFIB। তাহলে এখানে কি হলো আমাদের স্টেপ 5 এ লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস LFIB, এই টেবিলটা কিন্তু আমার এবার এখানে ক্রিয়েট হয়ে গেল। এবারে দেখি এখানে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হলো। স্টেপ বাই স্টেপ প্রসেসটা যদি আমরা দেখি, স্টেপ 1 এ কি হলো, প্রতিটা রাউটার আমাদের তার আউটগোয়িং তার নেক্সট হপ অ্যাড্রেস এবং তার কি এক্সিট ইন্টারফেস হবে তার একটা এন্ট্রি ক্রিয়েট করলো। সেই এন্ট্রিটা যে এন্ট্রিটা ক্রিয়েট করলো সেটাকে আমরা কি বলছি, FEC, ফরওয়ার্ড ইকুইভ্যালেন্স ক্লাস। বেসড অন দোজ এন্ট্রিজ রাউটাররা কি করলো, স্টেপ 2 তে ওদের লেভেল তৈরি করলো। দ্য রাউটার ক্রিয়েটেড দেয়ার ওন লেভেলস, প্রত্যেকটা রাউটার তার নিজের একটা লেভেল ক্রিয়েট করলো। স্টেপ 3 তে কি করলো, রাউটাররা কি করলো, সেই লেভেলগুলোকে নিজেদের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ করলো। প্রত্যেকটা রাউটার প্রতিটা লেভেল কিন্তু যেভাবে আমাদের OSPF এ LSA এক্সচেঞ্জ হয় সেইভাবেই কিন্তু লেভেলগুলো সব রাউটারের লেভেলগুলোকে এক্সচেঞ্জ করলো। যখন সব রাউটার সব নিজেদের মধ্যে লেভেলগুলোকে এক্সচেঞ্জ কমপ্লিট করে নিল, তখন রাউটারদের মধ্যে কি ক্রিয়েট হয়ে গেল, লেভেল ইনফরমেশন বেস, বা এটাকে আমরা শর্টে বলতে পারি LIB। বেসড অন দিস লেভেল ইনফরমেশন বেস বা LIB টেবিলের উপর বেস করে পরে রাউটাররা এবারে কি করলো, লেভেল ম্যাপিং করলো। দিস ইজ কল্ড লেভেল ম্যাপিং। লেভেল ম্যাপিং যখন হয়ে গেল, তখন যে টেবিলটা ফরমেশন হলো, যেখানে আমি কি করছে, প্রত্যেকটা রাউটার তার লোকাল লেভেলের সাথে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল কি হতে পারে সেই লেভেলটার ম্যাপ করলো, এবং সেই লেভেলটাকে ম্যাপ করে যে টেবিলটা ক্রিয়েট করলো সেটাকে আমরা কি বলছি, লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস অথবা FLIB। ক্লিয়ার? এবার দেখি, এবার ট্রাফিক ডাইরেক্ট, এবার দেখবো ট্রাফিক কি করে ফরওয়ার্ড হয়। স্টেপ 6, এবার যদি রাউটার 1 কোনো ট্রাফিক রিসিভ করে, if router 1 receive any traffic for 4.0.1.0/24, এই নেটওয়ার্কের যদি কোনো ট্রাফিক যদি রাউটার 1 রিসিভ করে, তাহলে রাউটার ওটা কোথায় রিসিভ করছে, রাউটার ওটা নিজের কোন একটা ইন্টারফেসে রিসিভ করছে, রাইট? এবারে রাউটার 1 কে আমরা কি বলেছিলাম, ইনগ্রেস রাউটার। তাহলে ইনগ্রেস রাউটার কি করবে, ফার্স্ট যে রাউটারটা আমার ট্রাফিকটা রিসিভ করছে সে এবারে ইট উইল স্টার্ট ফরওয়ার্ডিং দ্যাট ট্রাফিক বিটুইন দ্য রাউটার্স ইউজিং দিস লেভেলস। এই লেভেলটার উপর বেস করে অলরেডি রাউটার 1 এর কাছে ইনফরমেশন আছে যে যদি 4.0.1.0 নেটওয়ার্কে যদি তোমাকে রিচ করতে হয়, এই কিন্তু পাথটা কিন্তু রাউটার 1 অলরেডি কিন্তু তৈরি করে রেখেছে ফর দিস পার্টিকুলার নেটওয়ার্ক। প্রথম থেকে বলে আসছি, রাউটার জানে যে মানে এন্ড টু এন্ড একটা পাথ কিন্তু আগে থেকে তৈরি করা আছে। প্রত্যেকটা রাউটারকে আর কোনো লুকআপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এরকমও নয় যে যখন আমার কোনো প্যাকেট এন্টার করবে রাউটার 1 এ তখন গিয়ে এই প্রসেসগুলো স্টার্ট হবে। এই প্রসেসগুলো কখন স্টার্ট হবে, যখনই রাউটারদের মধ্যে রাউটিং করে দেবো। অবভিয়াসলি এখানে আমার রাউটিং দরকার, যখনই রাউটারদের মধ্যে রাউটিং করে দেবো এবং সেখানে যদি আমার MPLS কনফিগার থাকে, যখনই রাউটাররা নিজেদের রাউটিং টেবিলকে প্রিপেয়ার করবে, সেই সময় কিন্তু এই কাজগুলো কিন্তু আমার কিন্তু
হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে স্টেপ 1 টু স্টেপ 5, তখনই কিন্তু এই স্টেপগুলো কিন্তু এক্সিকিউট কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই অলরেডি এই পাথটা কিন্তু তৈরি করা আছে যে রাউটাররা কি করে নিজেদের প্যাকেটটাকে একটা রাউটার থেকে আর একটা রাউটারে কিন্তু ফরওয়ার্ড করবে। তো যখনই রাউটারের কাছে একটা ইনফরমেশন, সাপোজ কোনো প্যাকেট এলো রাউটারকে ফরওয়ার্ড করার জন্য, সাপোজ দিস ইজ মাই ডেটা, এবং এটা দেখা যাচ্ছে যে এই যে ডেটাটা আছে এটা কোথায় ফরওয়ার্ড করতে হবে, 4.0.1.0 নেটওয়ার্কে ফরওয়ার্ড করতে হবে। সঙ্গে সঙ্গে রাউটার কি করবে, ও দেখে নিল 4.0.1 নেটওয়ার্কে ফরওয়ার্ড করার জন্য এটাকে আমাকে লেভেল 2 তে ফরওয়ার্ড করতে হবে। তখন ইমিডিয়েট রাউটার 1 কি করবে, ওখানে লেভেল 2 কে অ্যাড করবে। it will add the next hop level, রাউটার 2 এর লেভেলটা ওখানে অ্যাড করবে এবং it will push the packet, এটাকে বলা হচ্ছে লেভেল পুশিং। এটাকে আমরা এই প্রসেসটাকে বলা হচ্ছে লেভেল পুশ। এই কথাটা আপনি শুনবেন অনেক জায়গায়, লেভেল পুশ কথাটা, রাইট? তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলা হচ্ছে, আমরা বলি হচ্ছে লেভেল পুশ। লেভেল পুশ মানে রাউটার 1 লেভেল পুশ কখন হচ্ছে, যখন ওটা আমার ফার্স্ট ইনগ্রেস রাউটারে আমার প্যাকেটটা যখন ইনগ্রেস এলএসআর, যখন আমার প্যাকেটটা এলএসআর কেন বলছি, লেভেল সুইচিং রাউটার, এবার বুঝতে পারছেন। ইনগ্রেস এলএসআর যে রাউটারটা যেখান থেকে আমার এমপিএলএস ডোমেনটা শুরু হচ্ছে, যখন সেই রাউটারটা প্যাকেটটাকে রিসিভ করলো, সেখান থেকে আমার প্যাকেটটা এবার ফরওয়ার্ড হবে বিটুইন দ্য রাউটার্স ইউজিং দিস লেভেল। তো রাউটার 1 কি করলো, সেখানে লেভেল 2 এখানে লেভেল 2 ইনফরমেশন অ্যাড করলো অ্যান্ড ইট উইল পুশ দ্য প্যাকেট টু রাউটার 2, এটাকে বলা হচ্ছে লেভেল পুশ। যখন রাউটার 2 এর কাছে যখন এই প্যাকেটটা এলো, তখন এই যে প্যাকেটটা আমার আছে ডেটা, এই প্যাকেটটা যখন রাউটার 2 এর কাছে এলো, তখন রাউটার 2 নিজের লেভেলটা দেখতে পাচ্ছে যেটা ওর কাছে পাঠানো হয়েছে, এবং রাউটার 2 দেখছে যে লেভেল 2 তে যে প্যাকেটটা এসছে এটা কার সাথে ম্যাপ করা আছে, ওপরে দেখুন লেভেল 2 ইজ ম্যাপড উইথ লেভেল 3। ও কি করবে, নিজের লেভেলটা সেখানে সরিয়ে দিয়ে ও লেভেল 3 ওখানে অ্যাড করে সেটা রাউটার 3 এর দিকে কিন্তু ফরওয়ার্ড করে দেবে। এখানে এটাকে বলা হয় লেভেল সোয়াপিং, লেভেল সোয়াপ। এই টার্মগুলো একটুখানি আমাদেরকে বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করবো তখন আমি এগুলো দেখিয়ে দেবো। এটাকে কি বলা হচ্ছে, লেভেল সোয়াপ। লেভেল সোয়াপ মানে কি, নিজের যে লোকাল লেভেলটা ছিল, নিজের লোকাল লেভেলটাকে রিমুভ করে নেক্সট যে লেভেলটাতে প্যাকেটটা ফরওয়ার্ড করাবে সেই লেভেলটা সেখানে অ্যাড করে দেওয়া। তাহলে লেভেল পুশ আর লেভেল সোয়াপের মধ্যে পার্থক্য, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলেন। সিমিলারলি যখন রাউটার 3 এর কাছে যখন প্যাকেটটা এলো, রাউটার 3 দেখলো ওর কাছে একটা প্যাকেট এসছে, ওর লোকাল লেভেল ওখানে অ্যাড করা আছে লেভেল 3, ও কি করবে, ওখানে ওর নিজের লেভেলটাকে ওখান থেকে রিমুভ করে লেভেল 4 সেখানে অ্যাড করবে, কারণ লেভেল 3 সাথে লেভেল 4 ম্যাপিং করা আছে অলরেডি। কেউ কিন্তু রাউটিং লুকআপ আর করছে না, রাউটিং লুকআপ না করেই কিন্তু পুরো প্যাকেটটা একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে কিন্তু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এখানেও আমার কি হলো, লেভেল সোয়াপ আমার করা হলো। ক্লিয়ার? ফাইনালি যখন প্যাকেটটা আমার রাউটার 4 এর কাছে গেল, ফাইনালি যখন প্যাকেটটা আমার রাউটার 4 এর কাছে গেল, রাউটার 4 দেখতে পেলো আচ্ছা এখানে লেভেল আমার লোকাল লেভেলের প্যাকেটটা রিসিভ করেছে। এবার রাউটার 4 কি করবে, রাউটার 4 নিজের লেভেলটা কিন্তু ওখান থেকে কিন্তু সরিয়ে নেবে, আর কিন্তু ওখানে কোনো কিন্তু লেভেল অ্যাড করবে না। কেন লেভেল অ্যাড করবে না, কেন যখনই রাউটার 4 প্যাকেটটা রিসিভ করলো, দেখলো ওর লেভেলটা কিন্তু কারোর সাথে ম্যাপ করা নেই, এবং লেভেলটাকে সরিয়ে দিয়ে উইদাউট লেভেলটাকে ওখানে রেখে পড়ে রাউটার 4 কি করবে, ওর এক্সিট ইন্টারফেস চেক করবে যে কোন এক্সিট ইন্টারফেসে ও বেরোচ্ছে, সেই এক্সিট ইন্টারফেসের উপর বেস করে সেই প্যাকেটটা সেদিকে ফরওয়ার্ড করে দেবে। এটাকে বলা হয় লেভেল পপ। এটাকে আমরা কি বলা হয়, লেভেল পপ। তাহলে এই টার্মগুলো একটুখানি বুঝতে হবে। তাহলে আবার স্টার্টিং থেকে একবার আমরা রিভিশন করিয়ে দিই, এমপিএলএস এ কি জিনিসটা আমরা পড়লাম, প্যাকেট কিভাবে আমাদের ফরওয়ার্ড করা হয়। সবার প্রথমে স্টেপ 1, যে নেটওয়ার্কের উপর বেস করে আমাদের ট্রাফিকটা সেন্ড করা হবে, সেই নেটওয়ার্কের নর্মাল যে রাউটিং লুকআপের সময় যে ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটার একটা এন্ট্রি ক্রিয়েট করা হয় যে হোয়াট ইজ গোয়িং টু বি মাই নেক্সট হপ অ্যাড্রেস অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু বি মাই এক্সিট ইন্টারফেস টু রিচ দ্যাট নেক্সট হপ অ্যাড্রেস। সেটাকে আমরা কি বলা হচ্ছে, ফরওয়ার্ড ইকুইভ্যালেন্স ক্লাস।
এবং তারপরে কি হয়, যে আমার এফইসি এন্ট্রিটা আমার ক্রিয়েট হলো, সেই এফইসি এন্ট্রিটাকে একটা ফিক্স সাইজ ইনফরমেশন উইচ ইজ কল লেভেলে কনভার্ট করে দেওয়া হয়। ওয়ান্স সেই লেভেলটা ক্রিয়েট করা হলো, স্টেপ 3 তে সেই লেভেলগুলো প্রত্যেকটা রাউটারের মধ্যে এক্সচেঞ্জ করা হলো। যখন রাউটারগুলো সেই লেভেলগুলোকে এক্সচেঞ্জ করে নিল, তখন রাউটারের মধ্যে কি হলো, একটা এলআইবি টেবিল ক্রিয়েট হলো। যখন এলআইবি টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, রাউটাররা কি করলো, লেভেল ম্যাপিং করলো। ঠিক আছে, লেভেল ম্যাপিং করলো যে ওর লোকাল লেভেলের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট নেবার লেভেলের সাথে ও ম্যাপ করলে ও অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট হপে রিচ করতে পারবে। সেই লেভেল ম্যাপিংটা ক্রিয়েট করা হলো। যে লেভেল ম্যাপিংটা টেবিলটা ক্রিয়েট হলো, সেটাকে আমরা কি বলা হচ্ছে, লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। ওয়ান্স লেভেল ম্যাপিং ইজ ডান, এবার আমরা কিন্তু আমাদের কোনো প্যাকেটকে যদি আমরা সেন্ড করতে চাই ফ্রম রাউটার 1 টু রাউটার 4, আমরা কিন্তু সেই ইনফরমেশনটা কিন্তু সেন্ড করতে পারবো, প্যাকেটটাকে আমরা ট্রান্সফার করতে পারবো বেসড অন দিস লেভেল। যখন রাউটার 1 ইনগ্রেস রাউটারের কাছে যখন আমার প্যাকেটটা এলো, ইনগ্রেস রাউটার কি করলো, নেবার লেভেলটাকে সেখানে অ্যাড করলো। নেবার মানে নেক্সট হপ লেভেল কি হবে, সেই লেভেল ইনফরমেশন অ্যাড করে এটাকে আমরা নেবেল পুশ বলবো, রাউটার প্যাকেটটাকে পুশ করে দিল। যখন নেবার রাউটারের কাছে গেল, নেবার রাউটার নিজের কি করছে, লেভেল ফরম্যাটিং ইনফরমেশন বেস এলএফআইবি লেভেল ম্যাপিং ইনফরমেশনটা দেখলো। লেভেল ম্যাপিং ইনফরমেশনটা দেখে পরে যেভাবে রাউটার 2 কে যে এখানে যে ম্যাপিংটা করা আছে, ও নেবার রাউটার 3 এর কাছে যাওয়ার জন্য যে লেভেলটা দরকার, সেই লেভেলটা এখানে চেঞ্জ করে প্যাকেটটা রাউটার 3 এর দিকে ফরওয়ার্ড করে দিল। সেটাকে কি বলা হচ্ছে, লেভেল সোয়াপিং। দেখুন এক একটা স্টেপ কিন্তু একটা স্টেপের সাথে কিন্তু ইন্টার রিলেটেড, রাইট? তেমনি রাউটার 3 কি করলো, রাউটার 4 এর লেভেলটাকে অ্যাড করে রাউটার 4 এর দিকে পাঠিয়ে দিল। রাউটার 4 কি হচ্ছে, রাউটার 4 হচ্ছে আমার ইগ্রেস রাউটার ফর দিস এমপিএলএস ডোমেন। কারণ এখানে এসে পরে আর কিন্তু এমপিএলএস প্যাকেট মানে আর এমপিএলএস ইনফরমেশন এখানে থাকবে না, কারণ আমার পিসি বা আমার লোকাল নেটওয়ার্ক থেকে যে প্যাকেটটা জেনারেট করা হচ্ছে, সিস্টেম কিন্তু এমপিএলএস সম্বন্ধে কিন্তু কিছু বোঝে না। ঠিক আছে, তো এই যে এমপিএলএস ইনফরমেশন গুলো থাকছে, এই এমপিএলএস হেডারটা এটা কোথায় থাকে, আমাদের প্যাকেটের আইপি হেডারের আগে থাকে। যদি এটা আমার দিস ইজ মাই অ্যাকচুয়াল ডেটা L3 হেডার, এখানে আমার L2 হেডার, এখানে আমার এমপিএলএস হেডারটা আছে। আমি একটুখানি এখানে চেঞ্জ হবে, আমি একটুখানি জায়গাটা বুঝিয়ে দিই। এমপিএলএস হেডারটা আমার এখানে আছে, আগে এইভাবে বুঝাই। তাহলে যখন আমার প্যাকেটটা ফরওয়ার্ড করা হচ্ছে, আমাদের রাউটাররা কি করে, ট্র্যাডিশনাল রাউটিং এ আমার L3 হেডারটা দেখায়, ডেস্টিনেশন আইপিটা দেখায় বেসড অন দিস ডেস্টিনেশন আইপি। কিন্তু এখানে কি হচ্ছে, এই এমপিএলএস হেডারটা তার আগে আছে। এখন রাউটাররা লেয়ার 3 হেডারে দেখার আগে বেসড অন দিস এমপিএলএস হেডার ইনফরমেশন, আমার এই যে লেভেলের ইনফরমেশনের উপর বেস করে L2 বা L3 হেডারও দেখবেই না, এই এমপিএলএস হেডারটার উপর বেস করে কিন্তু প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এবার এই যে এমপিএলএস হেডারটা আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু এরকম পজিশনে থাকে না। এটা পজিশনটা কিরকম হয়, আমি যদি এটাকে একটুখানি চেঞ্জ করি, এটা পজিশনটা থাকে বিটুইন লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3। এর পজিশনটা থাকে বিটুইন লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3, মানে না ওটা লেয়ার 3 তে কমপ্লিট, না আমি বলতে পারবো ওটা কমপ্লিট লেয়ার 3 তে আছে, না আমি বলতে পারবো ওটা কমপ্লিট লেয়ার 2 তে আছে। কেন, এমপিএলএস কিন্তু আমাদের, আমি স্টার্টিং এই বললাম, লেয়ার 2 এবং লেয়ার 3 দুটো প্রোটোকলকেই কিন্তু সাপোর্ট করে। সো তাই আমরা এটাকে অনেক সময় কি বলি, যেহেতু আমার এমপিএলএস হেডারটা এখানে থাকবে, দিস ইজ গোয়িং টু বি মাই এমপিএলএস হেডার। এটা হয়ে গেল আমার L3 হেডার, এটা হয়ে গেল আমার L2 হেডার, আর এটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল ডেটা। সেই জন্য এমপিএলএস কে আমরা যদি বলি, অনেক সময় অনেক জায়গায় এরকম দেখবেন যে এমপিএলএস যদি এখানে বলা হয় যে এমপিএলএস কোন লেয়ারে কাজ করে, আমরা বলি এমপিএলএস লেয়ার 2.5 এ কাজ করে। লেয়ার 2.5 বলে অ্যাকচুয়াল কোনো লেয়ার হয় না, ঠিক আছে, কিন্তু লেয়ার 2.5 কেন বলছে, কেন এমপিএলএস হেডার লেয়ার 2 রও ইনফরমেশন দেখুন এখানে আমাকে হেল্প আউট করছে উইথ, আর আবার লেয়ার 3 রও ইনফরমেশন কিন্তু গ্যাদার করে রাখছে। তো যেহেতু এটা লেয়ার 2 আর লেয়ার 3 এর মাঝখানে কাজ করে, এই জন্য আমরা এটাকে বলি এমপিএলএস আমাদের লেয়ার 2.5 এ কাজ করে, এই জন্যই বলা হয়। ঠিক আছে, কোনো ডাউট আছে তাতে এমপিএলএস নিয়ে পরে থিওরি?
এবারে যে প্রশ্নটা আমাদের এখানে আসছে, ঠিক আছে, সেটা হলো যেটা আমি স্টার্টিং এ বলেছিলাম যে এমপিএলএস কেন আমরা ইউজ করব, ওয়াই উই উইল ইউজ এমপিএলএস। মানে এমপিএলএস ইউজ করার একটা খুব বড় কারণ হচ্ছে এমপিএলএস এর কিছু বেনিফিট আছে। সেই বেনিফিট গুলো কি কি? যেমন এমপিএলএস যে ভিপিএন সাপোর্টটা পাই, এমপিএলএস টেকনোলজিকে ইউজ করে আমরা যে ভিপিএন সাপোর্ট পাই, বা এমপিএলএস কে ইউজ করে আমরা যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গুলো করি, বা এমপিএলএস কে ইউজ করে আমরা যে টিসিপি বেস কানেকশন ক্রিয়েট করে আমরা যে গ্যারান্টিড সার্ভিস যেটা বলা হয়, যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এই এতগুলো ফিচার্স কিন্তু আমরা অন্য কোনো প্রোটোকল বা অন্য কোনো টেকনোলজিতে কিন্তু আমরা এখানে পাচ্ছি না। খুব সুন্দর একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের এই ফাস্ট কমিউনিকেশন করার জন্য, যাতে আমার ডেটা খুব স্পিডে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাতে যেতে পারে, এর জন্য কি হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব বিশাল বড় একটা র্যাডিক্যাল চেঞ্জও কিন্তু চলে এসছে। এই চেঞ্জটা অনেক বিষয়ে আমরা দেখতে পারি, কেন আমাদের একটা ক্লাউড কম্পিউটিং এর একটা এরাতে আমরা আজকে আছি, যেখানে আমরা সবসময় অ্যাজিওর ক্লাউড, গুগল ক্লাউড, অ্যামাজন এডব্লিউএস ক্লাউড এগুলো নিয়ে পরে আমরা ঘাটাঘাটি করছি। তো যখন আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করি, তখন রাদার দ্যান ইউজিং ফিজিক্যাল ডিভাইসেস উই আর ইউজিং ভার্চুয়াল ডিভাইসেস। আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, ভার্চুয়াল নেটওয়ার্ক ডিভাইসেস নিয়ে কথা বলছি, তাই তো? এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক ডিভাইস বা ভার্চুয়াল টেকনোলজি নিয়ে কথা বলছি, এই টেকনোলজিটাকে কে সাপোর্ট করছে? এসডিএন বলে একটা টেকনোলজি আছে, যেটাকে আমরা বলা হয় সফটওয়্যার ডিফাইন্ড টেকনোলজি, রাইট? এই এসডিএন টেকনোলজিটার উপর বেস করেই আমাদের একটা খুব হটকেক টেকনোলজি এখন মার্কেটে চলছে, দ্যাট ইজ কল এসডি ওয়ান, রাইট? সফটওয়্যার ডিফাইন্ড ওয়ান। কিন্তু এই এসডি ওয়ান বা এই এসডি ওয়ান যে টেকনোলজিটা এসছে, এই টেকনোলজিগুলো আসার জন্য আমাদের যে এই ট্র্যাডিশনাল যে রাউটিং, যেটা আমরা এখানে নর্মাল যে আমরা এতদিন ধরে রাউটিং করে এসেছি, আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল রাউটিংটা কিন্তু অনেকটা আমাদের ব্যাকফুটে চলে যাচ্ছে। এবার যদি এমপিএলএস এর কথা ভাবি, এমপিএলএস এও কিন্তু অনেকটা আমাদের ট্র্যাডিশনাল রাউটিং এরাতেই পড়ে। বাট এমপিএলএস এ যে ফিচার্স গুলো আমরা পাচ্ছি, এমপিএলএস এ যে ফিচার্স বলতে যে বিভিন্ন ধরনের ভিপিএন সাপোর্ট আমরা বলছি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম, এই যে সাপোর্ট গুলো পাচ্ছি, এই সাপোর্ট গুলোর জন্য আমরা এটা বলতে পারি যে এমপিএলএস কিন্তু এসডি ওয়ান কে কিন্তু একটা অনেক বড় কিন্তু কম্পিটিশন কিন্তু দিচ্ছে, রাইট? এবং এরকম কিছু সার্ভিস আছে যেখানে আমরা যদি এরকম ভাবি যে এসডি ওয়ান কোথায় আমরা ইউজ করব, যেখানে আমার কস্ট এফেক্টিভ ব্যাপার থাকছে, যেখানে কস্ট আমার কাছে একটা খুব বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে, আমি সেখানে এসডি ওয়ান টেকনোলজি নিয়ে পরে কিন্তু কাজ করার কথা ভাবতে পারি। বাট এরকম খুব বড় কর্পোরেট যেখানে কস্টটা ম্যাটার করে না, তারা কিন্তু অবভিয়াসলি এমপিএলএস কে ওয়েলকাম করছে, এমপিএলএস টেকনোলজি তারা ইউজ করছে, এবং এমপিএলএস টেকনোলজিকেই তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে পরে সেই টেকনোলজিটাই তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা একটা খুব বড় কারণ যে এমপিএলএস মার্কেটে একটা খুব সিকিউর জায়গাতে আছে, এবং এরকম কোনো টেকনোলজি নেই যে একসাথে এতগুলো সাপোর্ট কিন্তু দিতে পারে, যেটা এমপিএলএস আমাদেরকে প্রোভাইড করছে। এই জন্যই আমরা এমপিএলএসটা ধরে রাখতে পারি যে আগামী দিনে এমপিএলএস আরো আরো বড় জায়গায় যাবে, বা এই টেকনোলজি নিয়ে পরে আরো অ্যাডভান্স আমরা আরো কিছু কিন্তু করব। তো উপস্থিত এমপিএলএসটাকে নিয়ে এটাই ছিল আমাদের থিওরি। এবার আমরা প্র্যাকটিক্যালের দিকে এগিয়ে যাব। প্র্যাকটিক্যালটা আমরা নেক্সট সেশনে ডিসকাশন করব। ওকে।